বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দীর্ঘ 1 বছর সাধনা করার পর আমরা পেয়েছি মাহে রমজান। 5টি ফরজ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তবে এই ফরজ রোজা প্রত্যেক নর নারী পুরুষের উপরে ফরজ, যারা সুস্থ প্রাপ্তবয়স্ক। তো সেই হিসেবে আমাদেরকে আল্লাহ পাক এই সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সিয়াম সাধনার পালন করার তৌফিক দিয়েছে। অনেকে হসপিটালে কাতরাচ্ছে, অনেকে মাসের পর মাস অসুস্থ, অনেকে 250 শয্যা বিশিষ্ট হসপিটালে, কেউ কেউ ঠিকমতো বাথরুম করতে পারছে না, খেতে পারছে না, কত অসুস্থ শুধু দুর্ভোগ। কেউ হয়তো বা কিডনি রোগে আক্রান্ত, কেউ প্যারালাইজ রোগে আক্রান্ত। আমাদেরকে আল্লাহ পাক তার থেকে অনেক ভালো রেখেছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই রোজা পালন করার তৌফিক দান করেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা কিছু প্রশ্ন করতে চেয়েছেন, আশা করি প্রশ্ন করবেন প্লিজ। ডাক্তার আঙ্কেল, আমি যে বিষয়টা বলবো যে আমরা যে রোজা থাকার জন্য আমাদের শরীরের জন্য কোন কোন খাবারগুলো মানে পুষ্টিকর বা কাইন্ডলি একটু বলবেন আপনি? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এই যে সিয়ারি খাওয়ার পরে সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এই যে সিয়াম সাধনা করি, ইফতারের সময় হলে আমরা হয়তো বা অনেক কিছু খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের বোঝা উচিত যে আমাদের শরীরে প্রোটিন, ভিটামিন, মিনারেল কোন কোন খাবারের সবচেয়ে বেশি কন্টেইন করে। সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত ফলের উপর। সেটা হোক আঙ্গুর, আপেল, পেয়ারা, মাল্টা। তবে কলা সাধ্য অনুযায়ী যে ফলগুলো খেতে পছন্দ করে, তার আয়ত্তের ভিতর রেখে সেই ফলগুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের বিশেষ করে বেটা করে ক্যারোটিন জাতীয় যেসব ফল আছে, ওই সব ফলের উপর আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে আমরা পানীয় জাতীয় যেসব খাবার খাই, ঠিক আছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে ফ্রুট, বাজারে অনেক ফ্রুট পাওয়া যায়, তার ভিতরে কিছু কিছু ফ্রুট আছে ফরমালিনযুক্ত, অনেক ভেজাল, এসব খাওয়া যাবে না। তরমুজ খাবেন, তরমুজ অনেক বেটা ক্যারোটিন আছে, অনেক ক্যালসিয়াম পাওয়া যায়। পেয়ারা খাবেন, পেয়ারা ভিটামিন সি আছে, প্রচুর খাওয়া যায়। কামরাঙা খাবেন, প্রচুর ভিটামিন সি পাওয়া যায়, এগুলো খাবেন, ঠিক আছে। অ্যাপেল খাবেন। আর পাশাপাশি হচ্ছে ভাজা পোড়া থেকে সবাই এড়িয়ে যাবেন। বিশেষ করে পেঁয়াজু, সিঙ্গাড়া বা এই যে চপগুলো খাই বাজারের, কালো তেলগুলো দিয়ে তৈরি হয়, এগুলো খুবই ক্ষতিকর শরীরের জন্য। তাই শরীরের পুষ্টি সাধন করার জন্য এই সমস্ত খাবার আমাদের বেছে নিতে হবে। আর ভাজা পোড়া এই সমস্ত খাবার থেকে একটু দূরে থাকবেন, এড়িয়ে থাকবেন, যাতে শরীর ভালো থাকে। এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাট করে দাও।